এসইএম রাশ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আর ভিডিও কি হচ্ছে যে আপনার আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন আপনার ভিডিও যে এসইও স্কোরটা ওটা দেখার জন্য, মানে ওই এসইও স্কোর যত বেশি হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স তত বেশি। তাহলে আমাদের এখন ইউটিউব চ্যানেলের ভিতরে তুমি হলো যে আমরা বিবিট আইকিউ যেটা বললাম এটা হলো আমাদের স্কোর দেখার জন্য, তাই তো? আর হলো যে আমরা এখন কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা হচ্ছে ইউজার সাজেস্ট বা এসইএম রাশ এগুলো ইউজ করি। ইউএস রাখলাম। ওকে, আমি এটা বললাম আমার রেকর্ডটা হওয়ার জন্য আর কি। এখানে এখন ধরেন আপনারা কিওয়ার্ড রিসার্চ করব, এই ডিজিটাল মার্কেটিং এর আমরা একটা ভিডিও বানাতে চাচ্ছি, এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ওটা জানার জন্য ধরেন টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, সো আমি লিখলাম এখানে ডিজিটাল মার্কেটিং। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং। ইন্টারনেটটা স্লো। জি, ড্রিম 71 আইপি। সে খোঁজ দিছে না। ভাই কে জানি কল দিছে? জি মাহতাব হোসেন। ধৈর্য যত ধৈর্য দিবেন তত আপনার কি এই জন্য কল আসছে দেখতে বস। হ্যাঁ বল করেন। কি হয়েছে বাবা? এই বলবো এটা তো সে মৃত্যু হইব। ভাই ইংলিশে নিয়ে নেন, ভাই ইংলিশে নিয়ে বাংলা নিয়ে ভালো করে পড়ানো, বাংলাটা আপনার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এতটুকুই তো, বাকি কথা তো সেমই থাকবো। এটা ট্রান্সফার করে মারা দেন না, বাংলা তো বুঝলেই চলে। বাংলা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি। হ্যাঁ ঠিক আছে। জি জি আমার সাথে একটা কাজ এখানে শুধু হচ্ছে ধরেন একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। মানে পেইড এর মধ্যে তো হচ্ছে বিভিন্ন ফাংশন ধরেন আপনি টাকা দিয়ে কিনা লাগবে, হ্যাঁ, আর এটার মধ্যে আপনি ফাংশন একটু কম পাবেন বাট কাছাকাছি প্রিমিয়াম কাছাকাছি। দেখেন এখানে আমরা যখন ডিজিটাল মার্কেটিং এই ওয়েবসাইটের মধ্যে লিখে সার্চ করছি কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডটা জাস্ট ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা, এখানে সে আমার বলতেছে যে এটা হচ্ছে 1,65,000 মানুষ টোটাল সার্চ করতেছে। এটা হচ্ছে কোন দেশে? ইউনাইটেড স্টেটে। এখানে আপনি দিতে হবে ধরেন আপনি বাংলাদেশে, যেহেতু আমরা বাংলাদেশে টার্গেট করবো তাই এখানে বাংলাদেশ দিতে হবে আর ল্যাঙ্গুয়েজ বাংলা দিতে হবে। দেওয়ার পরে এই টোটাল সার্চ রেজাল্ট আসবে এখানে 1,65,000। তার মানে আমরা ওভারঅল একটা আইডিয়া পাচ্ছি যে 1,65,000 মানুষ পার মান্থ সার্চ করবে। কিন্তু এখানে দেখেন এই যে অংশটা এখানে কিন্তু হাই দেখানো, হাই মানে এখানে কম্পিটিশনও হাই, ঠিক আছে। বাট এখানে দেখেন এসইও ডিফিকাল্টি 89%। মানে এসইও ডিফিকাল্টি মানে হচ্ছে যে ধরেন আপনি যেই ভিডিওটা ধরেন আপনি ছাড়ছেন, ধরেন এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সেম এক সেমই, মানে আমি যে সময় আপলোড করতেছি আরো ধরেন 100 জন 200 জন একই টপিক একই সময়ের মধ্যে সেও আপলোড করতেছে। এখন আমরা দুজনের মাঝখানে তফাৎ কি হবে? আমাদের দুজনের মাঝখানে তফাৎ হচ্ছে আমাদের কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয় আপনার ভিডিও 1,000 জন ছাড়লেও ওইখান থেকে বাইর হয়ে সে সামনে আসবে। আমি আপনাদেরকে একদিন সরাসরি আমি এসইও করে দেখাবো, ঠিক আছে। এখন ধরেন ডিজিটাল মার্কেটিং দেখছেন, এখানে তো আপনি কিওয়ার্ড রিসার্চটা দেখলেন, এখানে আবার রিলেটেড কিছু আরো কিওয়ার্ড আছে, এগুলো আপনি খুঁজতে পারবেন। যেমন হচ্ছে এখানে রিলেটেড কিওয়ার্ডস, এখানে দেন এই দেন সাজেশন, এখানের মধ্যে দেওয়া 386টা কিওয়ার্ড আরো আছে।
এর মধ্যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং জব আছে, এই বিভিন্ন আছে। এখন ধরেন আমি এখান থেকে শনিবার যে কোনো একটা কন্টেন্ট নিই, সিলেক্ট করি, ওইটারে আমরা এসইও করবো আজকে। ধরেন অ্যাড ম্যানেজার, SEO করার জন্য আগে কি কন্টেন্টটা সিলেক্ট করতে হবে? না, আপনি ধরেন কন্টেন্ট বানানোর পরে যদি আপনি এসইও করেন, এটা বোকামি হবে। বাট আপনি যদি ধরেন কন্টেন্ট বানানোর আগে এসইও করেন, আপনি পুরো মার্কেট সম্পর্কে একটা টোটাল একটা আইডিয়া পাবেন যে আমার এই ভিডিওটা বানালে এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি মানে অন্ধকারের মধ্যে ঢিল ছুড়েন, ওটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা খুবই কম। ধরেন এটা এটার মধ্যে হচ্ছে ভাই বলছে যে মানে যে ভিডিওটা আছে ওটা কিন্তু এসইও স্কোর দেন 40, এখানের মধ্যে হচ্ছে দেন এখানে চেক লিস্ট কত, 4, আর এসইও ডিফিকাল্টি 0, 100-তে 0। ঠিক আছে, তার মানে এই ভিডিওটার মধ্যে অনেক কাজ বাকি আছে, এটা অপটিমাইজ করার পরে তারপর ধরুন এই ভিডিওটা ভিউ আসবে, আস্তে আস্তে র্যাঙ্ক করবে, তারপর ধরুন কেউ যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে তারপরে ওটা গিয়ে ধরুন ভাইরাল হবে আর সার্চ রেজাল্ট আসবে। যেমন ধরেন আমরা এই ভিডিওটার এই একটা লাইভ এসইও করি, ঠিক আছে, এখানে দেন আমাদের প্রথমে মেন হচ্ছে ভিডিওটার টাইটেল। টাইটেলের মধ্যে অ্যাডস ম্যানেজার ক্রিয়েট সেটআপ এন্ড অ্যাড ক্যাম্পেইন এন্ড পেমেন্ট সেটআপ। দেখেন টাইটেলের মধ্যে সে কি দিয়ে রাখছে, 40% হয়ে গেছে। এটা 40% মানে ক্লিক থ্রু রেট। আপনি দেখবেন আপনি যখন ভিডিওতে ইউটিউবের মধ্যে যখন আপনি ইউজ করবেন দেখবেন আপনি দুইটা জিনিসের মাধ্যমে মূলত আপনি যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটা ক্লিক করতেছেন। এক হচ্ছে ওটা থাম্বনেল আর দুই হচ্ছে ওটা টাইটেল। হয় আপনার টাইটেলের দিকে নজর যায় না হয় আপনার থাম্বনেলের দিকে নজর যায়, কিন্তু 80% যায় হচ্ছে থাম্বনেলের দিকে, তারপর আপনি টাইটেলের দিকে তাকান। ধরুন এমন হচ্ছে আমাদের এটা দেন নিচে দিয়ে সাজেশন দিয়ে রাখছে, এখানে দেন 80%, কিন্তু এখানে সে চাইতেছে এটা কপিরাইটিং বলে, এটা মানে শব্দ যেগুলো দিয়ে বিক্রি হয়, ঠিক আছে, কিন্তু আমরা এইভাবে করলে এসইও করতে পারবো না। আমাদের জন্য দরকার হচ্ছে ধরেন এটা যদি ভাই এটা কি ফেসবুক অ্যাড না গুগল অ্যাড ভিডিওটা, এই যে ভিডিওটা এটা গুগল ফেসবুক অ্যাড, ধরেন এটা ফেসবুক অ্যাড। এখন আমি তো এটা কিছু জানি না, এখন আমি ধরেন এটা রিসার্চ করবো এটা নিয়ে। আমি এখানে লিখলাম ফেসবুক অ্যাডস, না জাস্ট এতটুকু লিখলাম, সার্চ করুন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, জি, এবার হচ্ছে বাংলা, বাংলা বাংলা নাই মনে হয় ভাই। বেঙ্গলি, এই যে বেঙ্গলি। হ্যাঁ বেঙ্গল, আমরা কলকাতার না ভাই। হ্যাঁ লগইন, আচ্ছা লগইন জানি, হ্যাঁ ইমেল চোখ ভাই আমরা বুঝছে। দেখেন এখানে সার্চ ভলিউম দেখাইতেছে সে হচ্ছে 4400, পুরোটাই হচ্ছে কোয়ালিটি। এখানে যদি আপনি ধরেন ভিডিও বানান ওটা দেন পার অ্যাড এর মধ্যে আপনি পাবেন হচ্ছে 16 টাকা 10 পয়সা। সে জাস্ট একটা ক্লিক করবে, মানে ধরেন আপনার সামনে যে ভিডিওটা আপনি ক্লিক করলেন করার পরে স্কিপেবল অ্যাড আসে না ধরেন, হ্যাঁ স্কিপ দেন, আপনি স্কিপ ক্লিক করতে দেরি ওই যে 16 টাকা 10 পয়সা ওটা ওর অ্যাকাউন্টে অ্যাড হবে, যার ভিডিওটা দেওয়ার সময় আপনি স্কিপ করছেন, ঠিক আছে, এইটা এখন তার মানে হ্যাঁ জি পুরোটা তো রিলেটেড। তো ধরেন এখানে তার মানে আমার যেহেতু ভিডিও টপিক হচ্ছে ফেসবুক অ্যাড, মূল বিষয়টা হচ্ছে ফেসবুক অ্যাড, তা আমার এখানে ধরেন প্রথমে থাকবে হচ্ছে ফেসবুক অ্যাড। এখন হচ্ছে এর মধ্যে আমি ধরেন অন্ধকারের মধ্যে কাজ করতেছি না, অন্ধকার ডিল মারতেছি, তো আমি কি করবো এখন, কারণ আমি আমার মার্কেট রিসার্চ করবো। আমি এখানে আবার ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর আমি যেহেতু ফেসবুক অ্যাড নিয়ে আমার পেজটারে মানে আমার ভিডিওটারে ফার্স্ট পেজের মধ্যে র্যাঙ্ক করবো, আমি ফেসবুক অ্যাড লিখলাম, দেওয়ার পর আমি দেখবো যে এখানে আমার যে কম্পিটিটর আছে ওরা কিভাবে ওরা যে টাইটেল তারপর হচ্ছে থাম্বনেল গুলা কিভাবে সাজাইতেছে আমার ওইটা বুঝতে হবে। দেখেন এখানে ভলিউম 90, কম্পিটিশন হলো, তার মানে এই ভিডিওটা ধরেন কম মানে কি বলে এটা ভিউ আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এন্ড দেন এখন এখানে হচ্ছে সে ভাইরাল ভিডিও যেগুলোতে অ্যাডসেন্স কি অ্যাড পাই না আমি যে কোনো ভিডিও
যে কোনো টপিক, যে কোনো ভিডিও, আপনার শুধু হচ্ছে যে আপনার যে টপিকটাতে কাজ করবেন আগে ওই টপিকটা নিয়ে রিসার্চ করবেন। ওই টপিকটা নিয়ে যদি আপনি রিসার্চ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাডের মধ্যে ক্লিক করলে আপনি কত টাকা পাবেন, আপনার টোটাল পার মান্থ সে কতবার সার্চ করতেছে, কতজন সার্চ করতেছে ওইটা পাবেন। আর হচ্ছে ধরেন তারপরে বাকিটা হচ্ছে আপনার নিজের কাছে, আপনার থাম্বনেল যত ভালো হবে, ক্লিক রেট যত ভালো হবে, মানুষ তত আসবে। এটা দেখাই দিছি। দেখেন এখানে যেটা আমার টাইটেল নিয়ে এখানে দেখেন সে কি বলছে, ফেসবুক মার্কেটিং ফেসবুক অ্যাড এক্সপার্ট হতে পারেন। এরকম ধরেন, এরকম কয়টা ফেসবুক অ্যাড এখন ধরুন আমি এখানে যদি লিখি যে তাদের থেকে দেখে আমি আইডিয়া নিছি, ঠিক আছে, ফেসবুক কোর্স 2025 জাস্ট এতটুকু রাখি। দেন এটার এসইউ স্কোর কত আসে দেন 55 আসছে, আগেরটা থেকে বেটার। আমি ওইটা ছিল, এর আগেরটা ছিল কি পুরো একদম ফুল, পুরো টাইটেলের ধরেন 100টা ওয়ার্ড ইউজ করতে পারলে, ধরেন 100টা ওয়ার্ড ইউজ হয়েছে, বাট কি এসইউ স্কোর কম। আমি ওয়ার্ড ইউজ করছি 3 থেকে 4টা, বাট আমার এসইউ স্কোর আরো বেশি। ঠিক আছে, ধরেন এতটুকু আমি জাস্ট আইডিয়ার জন্য আমরা দেখেছি, নাহলে এনে আমার রিসার্চ করতে সবাই যাই চলে যাবো। কারণ আপনার এই ভিডিওর 80% হচ্ছে রিসার্চ, আর 20% হচ্ছে আপনার এক্সিকিউশন, যার মাধ্যমে ধরেন আপনার ভিডিওটা ভাইরাল যাবে। গেল এটা, টাইটেল শেষ। এবার হচ্ছে আপনার ডিসক্রিপশন। ডিসক্রিপশনের মধ্যে ধরেন আপনার ভিডিওর যে টপিক, ধরেন এটা ফেসবুক অ্যাডের মধ্যে আপনি কি প্রোডাক্ট নিয়ে প্রমোট করতেছেন ওই ডিসক্রিপশনটা টোটালি দিতেছেন। দেওয়ার পরে জাস্ট এখানে হচ্ছে আপনার এই যে 52 মিনিটের ভিডিওটা, এটা হচ্ছে ধরেন 52 মিনিটের ভিডিও। এখানে প্রতিটা একটা চ্যাপ্টার ওয়াইজলি আছে না, চ্যাপ্টার ওয়াইজলি আছে। ধরেন আপনার অ্যাকাউন্ট বানানো একটা একটা চ্যাপ্টার, অ্যাকাউন্ট বানানোর পরে আপনি যে অ্যাডটা সেট করতেছেন, একটা রান করবেন না, ওই অ্যাড সেট গুলো তো একটা সেটে নিতে হয়, ওটার জন্য আলাদা একটা চ্যাপ্টার। তো আপনি কি করলেন যে 10 মিনিটে আমি অ্যাকাউন্ট বানালাম, বাকি পরের 10 মিনিটে আমি অ্যাড ম্যানেজার ঠিক করলাম, এরপর 10 মিনিটে আমি কি সেটআপ দিলাম। এটা পুরোটা হচ্ছে এখানে টাইম স্ট্যাম্প হিসেবে দেবো। ধরেন টাইম স্ট্যাম্প মানে এগুলো দিলে কি হয় জানেননি, ধরেন আপনার ভিডিওটা যেই অ্যালগোরিদম, ইউটিউবের অ্যালগোরিদম, সে ভাববে যে এই ভিডিওটা একদম পারফেক্ট ভাবে অ্যাচিভ করা। মানে আমি ধরেন এরা ধরেন 1000 ভিডিও অ্যালগোরিদম এআই, সে যখন 1000 ভিডিও স্ক্যান করে, ও কিন্তু খুব দ্রুত করে, রেন্ডারিং খুব দ্রুত হয়। তো সে কি করে, ধরেন যেটার মধ্যে ধরেন একদম ইজিলি হেয়ার হইতেছে, বাট ধরেন একদম এসইউ ফ্রেন্ডলি, ঠিক আছে, ওইগুলো ধরেন আপনার খুব জলদি করে আর সে র্যাঙ্কে যাবে। আপনি যদি প্রপারলি এসইউ করতেন পারেন, এখন এসইউ করে সেটা আপনি পাবলিশ দিবেন, দিয়ে সেটা আপনি কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, দেখবেন এটা সামনে পড়ে গেছে। একদম যেই কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছেন এটাই একদম ফার্স্ট পেজ, ফার্স্ট পজিশন, নাহলে সেকেন্ড পজিশন, নাহলে থার্ড পজিশন। আমি এরকম অনেক ভিডিও করছি ভাই, যখন এসইউ করছি তখনই, করার পরে জাস্ট শুধু কিওয়ার্ড রিসার্চ করছি, ফার্স্ট পজিশন। এটা হচ্ছে আপনার রিসার্চের পর টাইম স্ট্যাম্প লেখার পরে, মানে এখানে আপনি বলে দিতেছেন এটা অ্যালগোরিদমের জন্য, এটা অডিয়েন্সের জন্য না। তারপরে আপনি এখানে লিখলেন হচ্ছে যে ধরেন 0 0 0 এখানে টাইপ করতে করতে টাইম চলে যাবে। এখানে ধরেন স্টার্ট, শুরু এখানে। এরপরে 10 মিনিটে ধরেন আপনি কি করলেন যে 09, আর এখানে হচ্ছে 06, হচ্ছে অ্যাকাউন্ট এতটুকু আছে। এখন এর একটা নিনজা টেকনিক আছে। এটা নিনজা টেকনিকটা কি জানেন? নিনজা টেকনিকটা হচ্ছে বর্তমানে এআই যুগ না, আমরা এআই কিছুটা ইউজ করে কাজ শুরু করে দেব। এখানে أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة
আমি এখানে বললাম যে আমার জন্য একটা ডেসক্রিপশন রেডি করে দাও আমার ফেসবুক অ্যাডস এর জন্য। সে আমার জন্য একটা ফেসবুক অ্যাড এর ডেসক্রিপশন রেডি করতেছে। দেখেন সে এখানে কিন্তু একটা জিনিস অ্যাড করে নেয়, এটা হচ্ছে টাইম স্ট্যাম্প, সময়টা। কিন্তু আপনি দেখবেন বেশিরভাগ ভিডিওর ক্ষেত্রে, আমি আপনার দেখাই, টাইম স্ট্যাম্প দেওয়া থাকে ডিসক্রিপশনের নিচে দিয়ে, আপনি দেখতে পারবেন যে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে। ওইটা কিন্তু আপনার ভাইরাল করার জন্য আপনার আরো 10 পাইক বা 10 কদম আগিয়ে দিবেন, ঠিক আছে? তো ধরেন এখানে আমরা এটা করলাম, করার পরে আমি এটা কপি করলাম চ্যাট জিপিটি থেকে, কপি করে এটা আমি ধরেন এখানে পেস্ট করে দিলাম। আমাদের এতটুকু কাজ শেষ। এখন দেখেন এসইও স্কোর তো এখনো ওঠে নাই, তাহলে আমি এসইও স্কোরটা আরো বাড়াই। এখানে আমি একটা হ্যাশট্যাগ ইউজ করি, ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাডস একটা হ্যাশট্যাগ ইউজ করছি। এসইও স্কোর না এখনো বাড়ে নাই। আচ্ছা 55 না 50, এটা না, এখন তো আমার এটা টাইটেলেরটা কিন্তু শেষ। এখন আমি বাড়াবো হচ্ছে এটা এসইও স্কোর, কারণ এটা যত বাড়াবো, এটা যত উপর দিকে উঠবে তত না, ওভারঅল ভিডিও স্কোর, ঠিক আছে? এবার দেখেন আমি আপনার দেখাই, এটা বাড়বে। এখানে দিলাম ফেসবুক অ্যাডস 2025, কারণ এটা ইয়া তো কি বলে একটা, এবার বাড়ছে বাড়ছে কিওয়ার্ড ধীরে ধীরে। এই দেখেন এখানে জনে আমি আমার টার্গেটেড কিওয়ার্ড ইউজ করছি, ফেসবুক অ্যাডস 2025 বাংলা। সে আমার কি দেখাইছে এখানে 62.5%। মানে এটা হচ্ছে ধরেন আপনি যে এই যে আমি যে সার্চ করছিলাম সার্চ ইঞ্জিনের মধ্যে ফেসবুক অ্যাডস লিখে, এখানে সে 62 নাম্বার আসতেছে। এমন অনেক কাজ বাকি, তাই সে 62 নাম্বার আসতেছে। এমন আরো তো আমরা না হলো 20টা কিওয়ার্ড দেবো, তো সবগুলো ওভারঅল একসাথে হলে তারপর ধরেন একটা এসইও স্কোর বাড়বে। এবার ধরেন আমি লিখলাম হচ্ছে ফেসবুক অ্যাডস, দেন এদিকে ওই একটা দেওয়ার কারণে এখানে 16.7 বাড়ছে। ওখানে আমি আরেকটা দিতেছি, দেন কত বাড়ে, এগুলো একটা 26 আসছে, মানে এসই স্কোর বাড়তেছে। এটা যত ধরেন বাড়বো তত এই লাল থেকে এটা সবুজ হবে। সবুজ হওয়া মানে কি, মানে এটা চান্স বাড়তেছে উপরের দিকে ওঠা। আর আচ্ছা এটা যাইতেছি আগে শেষ করি, হচ্ছে ফেসবুক মার্কেটিং। এখন এই তিনটা পদে তো আমার মাথায় আর আসতেছে না, কিওয়ার্ড তো আর আসতেছে না, তখন আমি কি করবো? আমি যাবো এখানে সার্চ ইঞ্জিনে গিয়ে একটু ফেসবুক অ্যাডস স্টেজ, দেন এখানে কি লিখছে টিউটোরিয়াল ফর বিগিনার স্টেপ বাই স্টেপ। এখানের মধ্যে দেখেন এই যে শর্ট 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 শর্ট, এগুলো একটু বেশি, এগুলো একটু বেশি কম্পিটিশন আছে। যত লং 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 কত আপনার এসিতে কম্পিটিশন কম, আপনি ধরেন ফার্স্ট পেজের মধ্যে প্রথম পজিশনটা পাওয়া আর ইজি, আর ইজি। ধরেন আমি কি করলাম, এগুলোই নিলাম। যেমন আমার হচ্ছে এই যে এটা আমি ক্লিক করলাম, আমি নিয়ে নিলাম। আপনাদের মধ্যে কি কেউ কিছু বুঝতেছেন না? না, আপনারা কিন্তু ধরেন সোশ্যাল মিডিয়া ইউজ করেন না, টিকটক ইউটিউব, সেম সেমই, শুধু তো হ্যাঁ? না এটা আরো ভালো, এটা আরো ভালো। দেন আমি যখনই এই লম্বা কিবোর্ডটা ইউজ করছি, এবার দেখেন এসইও স্কোর 33, মানে সে বাড়তেছে আস্তে আস্তে, ঠিক হইতেছে। এখন আমরা আরো দরকার কিবোর্ড, কি করলাম এসইও এক্সপোর্টস বাংলা, আরেকটা নিলাম। সবসময় এটা খেয়াল রাখবেন,
এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এটা এখানে দেন ভলিউম, ভলিউম আপনার যত সবুজ হবে তত ভালো, কিন্তু যখন আপনি এটা লাল হবে তত মানে কি এটা অ্যাসিড স্কোর মানে ভলিউম কম, আর যখন এটাও লাল হবে দেখবেন ভলিউম কম কম্পিটিশন বেশি, যখন দেখবেন যে এটা সবুজ আবার এটা লাল দেখবেন ভলিউমও বেশি কম্পিটিশন বেশি। আর যদি দেখেন যে এটা সবুজ এটাও সবুজ, বুঝলেন যে এই কিওয়ার্ডটা পারফেক্ট, এই কিওয়ার্ড নিয়ে যদি কেউ ভিডিও বানায় 100% সে ফার্স্ট পেজের মধ্যে ফার্স্ট র্যাঙ্ক, এটা কনফার্ম। এখন তো আছে। হ্যাঁ এই যে এখন মিডিয়াম আসছে তখন হাই আসবে। এটা সবুজে আসলে দেখা যাবে লো, বাট এটা যদি লালে আসে তাহলে হাই। হাই কম্পিটিশন হাই। এবার দেন যেখান থেকে আমি এটা নিলাম, তো এটাও আমি কপি করলাম, এসইউ স্কোর কত 33.9, 33.9। এবার দেখি এবার কত, না 33.9। আচ্ছা এবার একটা হ্যাশট্যাগ ইউজ করি, এবার একটা হ্যাশট্যাগ ইউজ করে দিই, ফেসবুক অ্যাডস, কত কত 35.5, আমাদের আরো লাগবে। হুম বুঝতে পারছি। জি এবার শর্টকাট আমি তাই করে চলে যাই। সাতত্রিশ, এতটুকু করলাম। এবার হচ্ছে ধরেন আমরা থাম্বনেল লাগাবো, এখন থাম্বনেল তো আপনার বানানো লাগবে, যে এই যে এই যে এইটা ধরেন এই থাম্বনেলটা, হ্যাঁ আলাদা বানানো লাগবে। এটার জন্য আপনার ক্যানভা আছে না, ক্যানভা বা আপনি ফটোশপে বানিয়ে দেবেন, ক্যানভা ক্লাস মনে হয়ে গেছে। তাহলে আপনি থাম্বনেল দেখলেন, ধরেন আমি একটা বেসিক থাম্বনেল নিয়ে নিলাম, ধরেন না কপিরাইট হবো, ধাবা দিলে কপিরাইট হবো, টাইমটার জন্য করতেছিলাম। আচ্ছা ধরেন থাম্বনেল আমি দিলাম, দেওয়ার পরে এবার এখানে এসে আমি সেভ দিব, সেভ দিলাম। জি এটা হচ্ছে আপনার ধরেন 60-এর উপর, 50-60-এর উপরে থাকতে হবে, 50-60-এর উপরে থাকলে ধরেন চান্স আছে, এটা ভাইরাল হওয়ার চান্স আছে। ধরেন প্রথম 1 2 3 4 5 আসবে, এটা কনফার্ম, কিন্তু এটা মানে কতক্ষণ থাকবে এটা সিউরিটি ধরেন আপনি দিতে পারবেন আমি দিতে পারবো না, কিন্তু সিউরিটি দিতে পারবো কোন সময় জানেন, যেমন হচ্ছে আপনার এই যে 52 মিনিটের ভিডিও, এই 52 মিনিটের ভিডিও যদি আপনি প্রতিটা মিনিট আপনি যদি নিজে মানে খুব এফোর্ট দেন এটার মধ্যে, যেমন হচ্ছে ধরেন এডিটিং, আমরা ভিডিও এডিটিং করি, ডিসক্রিপশনটা সহ। কোন ডিসক্রিপশনটা, এই যে 52 মিনিট না না ধরেন ভিডিওটা নিজে যে ভিডিওটা আপনি বানাইতেছেন, ওই ভিডিওটা যে আপনি বানাইলেন, ধরেন আপনি যে ভিডিওটা দেখেন ওই ভিডিওটার মধ্যে আপনি খেয়াল করবেন, যে ভিডিওটার মধ্যে আপনি ধরেন কি একসাথে আপনি ধরেন 4 মিনিট 5 মিনিট আপনি দেখে লাইতেছেন, আপনি বলতে পারতেছেন না 4 মিনিট শেষ হয়ে গেছে, এবং ওটার মধ্যে সে বেশি এডিট করা ভিডিওটা, ঠিক আছে। ওই এডিট করার কারণ হচ্ছে কি জানেননি, ধরেন আপনার এই ধরেন আপনি 52 মিনিটের ভিডিও আপলোড করলেন, অ্যালগোরিদম চেক করে বা ওই এআইটা চেক করে যে হচ্ছে সে ভিডিওটা দেখলো কয়জন, ধরেন 1000 জন আসছে, সে এটা দেখবে যে ওই ভিডিওটার মধ্যে কতজন মানুষ দেখলো ভিডিওটা, এটা যদি 50%-এর বেশি হয় সে কি করবে, র্যাঙ্কিং এ আপনারা রাখবে, আপনার যে র্যাঙ্কটা আছে ওই র্যাঙ্কটাতে সে রাখবে, যদি যে এর থেকে বেশি সেটা আস্তে আস্তে উপরের দিকে চলবে, যদি যে এটা পারফরমেন্স কম মানে ওই যে মানুষ দেখতেছে কম এটা নিচের দিকে নামবে, বুঝছেন। মানে এখানে হচ্ছে কন্টেন্ট হচ্ছে আপনি র্যাঙ্ক আমি করে ফেলতে পারবেন, বাট আপনার কন্টেন্ট নির্ভর করবে যে আপনি কত উপরের দিকে যাবেন। এবং কিছু কন্টেন্ট দেখবেন হচ্ছে 3 মিলিয়ন 4 মিলিয়ন 5 মিলিয়ন চলে যায়, এটা কন্টেন্টের কারণে যায়, এটা কোনো আবার এমনও ভিডিও আছে আপনার কোনো এসিও লাগবে না, কন্টেন্টটা নিজে ভালো চলে দেবো, এসিও ছাড়ে চলে দেবো,
যেমন ইউটিউবের মধ্যে কিছুদিন আগে আমরা মানে রিসার্চের একটা অংশ ছিল আমার, তো এটার মধ্যে হচ্ছে যে আমরা অনেকে আছি ধরেন ইউটিউব ইউজ করি, এর মধ্যে ধরেন যারা আমরা চ্যানেল করি মিনিমাম অ্যাভারেজ 1 বছর আমরা ব্যয় করি ভিডিও বানানো এডিটিং করা ছাড়া, তারপরে একটা বেস উঠে। আর এমন আছে কিছু প্রো আছে ধরেন যারা অলরেডি এই সময়টা দিয়ে ফেলছে, কারণ তারা এর আগে 3-4টা অ্যাকাউন্ট ছিল, কাজ করছে, ফেল হয়েছে, আবার কাজ করছে, মানে ধরেন ফিডব্যাক শুরু। তাদের মধ্যে যারা আসছে তারা এসেছে ধরেন কি প্রথম দিন খুলছে, প্রথম সপ্তাহের মধ্যে 10,000 সাবস্ক্রাইবার, এরপরের সপ্তাহে। কিন্তু এখানে কি মানে দেখা যায় চ্যানেল নতুন থেকে দেখা যাইতেছে কি ধরেন এই শর্টকাট, আজকে খুলছে কালকে সাকসেস, কিন্তু না এর পিছনে হ্যাঁ না হলে আরো 10টা অ্যাকাউন্ট আছে বড় রয়েছে, যেগুলো ধরেন কি মানে সে কাজ করতে 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 এক্সপার্ট, এরপরে গিয়ে সেটা ধরেন কি ভিডিও ছাড়ছে, ভিডিও ভাইরাল। যেমন আমরা দেখাই, যেমন হচ্ছে এটাও একটা ইউটিউবেরই, হ্যাঁ সাবস্ক্রাইবার কত আপনারা দেখতেছেন? How to get your first 100 5,29,000 subscribers in নাকি? only 2 days? চ্যানেলটা কত हाँ, বলা ये যায়? कोई मजाक नहीं চ্যানেলটা है। সর্বোচ্চ 1 বছর অবশ্য নাকি 21-এ খোলা আছে, এটা নয়, আরেকটা আছে হচ্ছে যে চ্যানেলের নামগুলো তো ভুলে গেছি। না মিস্টার বিস দেখে, আচ্ছা নাম যেহেতু বলছেন আমি আপনার বললাম না কন্টেন্ট, দেন কন্টেন্ট দেন সে হ্যাঁ তো প্রতিটা ভিডিওর মধ্যে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ দেখতেছেন না। এবার আসেন আমি আপনার দেখ কেন মিলিয়ন মিলিয়ন ভিউজ, প্রথম ভিডিও 8 দিন 70 মিলিয়ন। আপনি জাস্ট খেয়াল করবেন যে মানে এই যে ভিডিওটা কম এটা 34 মিনিট, 34 মিনিটের ভিডিওর মধ্যে প্রথম 1 মিনিট সে কয়বার কত সেকেন্ড পরে পরে ক্যামেরা অ্যাঙ্গেল বদলাতেছে, চেঞ্জ করতেছে, ওইটা দেখবেন, তাইলে আপনি বুঝবেন যে সে আসলে এখানে সাইকোলজিক্যাল কি গেম খেলতেছে। Every minute, one of these 20 contestants will be eliminated and lose. Every minute, one of এটা these 20 যেহেতু contestants will মোশনের be কারণে সে eliminated পিছনে and তিনি যে lose কারণে এটা half লাগানো a হয়েছে, million সেকেন্ড dollars. লাগানো হয়েছে, দেন সিকোয়েন্স বদলাইতেছে, সিকোয়েন্স বদলাইছে, সিকোয়েন্স বদলাইছে, Start the timer. আবার সিকোয়েন্স বদলাইছে, সিকোয়েন্স বদলাইছে, ক্যামেরা অ্যাঙ্গেল আরেকটা বদলাইছে, আবার বদলাইছে। What are we gonna do? Like, do we just stand না এটা here? করতেছে কেন জানেননি? Every 60 আমরা seconds, someone gets এই যে eliminated. যখন নেটটা ছিল না, নেটটা যখন ছিল না তখন আমরা অধৈর্য হয়ে গেছিলাম, একই ফেস। কিন্তু যখন আপনার এটা বারবার বারবার মানে ভিডিওটার মধ্যে যখন এটা বারবার বদলানো হইতেছে, তখন কিন্তু আপনার ধৈর্য, আপনি দেখতেছেন কি আমি একই ফেস দেখতেছি না, বারবার বদলাইতেছেন, নতুন নতুন দেখতেছেন, এই কারণে আপনার ব্রেন অটোমেটিকলি বলতেছে দেও দেও দেও। তো যখন আপনি এটা এখন আমরা ধরেন কি করতেছি রিসার্চের কারণে আমরা দেখতেছি, যখন আপনি ডাইরেক্ট আপনি The only context they have is আপনি what's বলতে পারবেন না displayed কখন on আপনি their 2 মিনিট tablet. পার করে ফেলছেন Let's see if they figure it out. Just ভিডিওর to মধ্যে vote for দেখতে দেখতে। someone. Who do you guys want to vote for? এটা হচ্ছে এর ট্রিক, এর যে 1 নম্বর ইউটিউবার হচ্ছে এর মূল যে মানে রেসিপিটা, এই রেসিপিটা হচ্ছে এটা এর এডিটিং এ, ঠিক আছে। আর বাকিটা নির্ভর করবে হচ্ছে এর এসইও তে, কন্টেন্ট আর এসইও এই দুটো যদি আপনার একদম পারফেক্ট হয়, ঠিক আছে, এসইও আপনার খারাপ হোক, বাট যদি আপনার কন্টেন্ট ভালো হয়, আপনার কন্টেন্ট যদি ধরেন একদম মানুষ মোর দেন 60% দেখবে, 50% উপরে দিয়ে ওই ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকে থাকবে। আর যদি এখন দেয় সে মোটামুটি ধরেন একটা র্যাঙ্ক থাকবে, বাট তবুও কি যাদের ভিডিও সেম টপিকে ধরেন ডিজিটাল মার্কেটিং আরেকজন করছে, আপনারটা একটু কম এটা একটু বেশি হয়ে যাইতেছে, মানুষ দেখতেছে, এটার উপরে তুলে দেবো, আপনারটা আস্তে আস্তে নিচের দিকে আসবে। যতজন এটা করবো তত আপনি নিচের দিকে নামবেন। আর যদি যতজন আপনার সাথে কম্পিটিশন করে দিয়েছে তারা পারতেছে না, এত মিনিট বেশি দেখতে পারতেছে না, তারা নিচের দিকে যাবে, আপনার ডক্টর দিব, এটা সেরকম আর কি। তো এখানে ধরেন এতটুকুই, আর হচ্ছে হ্যাঁ এখানে পাবলিশ হয়ে গেছে। এবার দেন আমরা যেহেতু এটা সার্চ করছি, একজন দুজন তিনজন চারজন, 5জন, আমি তো কিছু করছি না, আমি কত পার্সেন্ট করলাম? এসইও স্কোর কত ছিল? 37। এসইও স্কোর 37 হওয়ার পরেও এটা কি 5 নাম্বার আসছে। এটার মধ্যে যদি আমরা প্রপারলি এসইও করতাম
তাহলে এটা আমার মনে হয় না এটা 1 নম্বর উঠতো কারণ এখানে না একজন তো রিসেন্ট ভিডিও বানিয়ে রাখছে হ্যাঁ, প্রতি মারামারি হতো তার সাথে ওর সাথে, ঠিক আছে। দুইজন তো অলরেডি করতেছে মারামারি। দুজন অলরেডি কিন্তু চলতেছে এখানে ফাইট একটা দুজনে চলতেছে, বাট এর মধ্যে কি হয়েছে জানেন ধরেন একজন হচ্ছে 4 সপ্তাহ আগে আর একজন হচ্ছে 4 দিন আগে। হ্যাঁ, এখন সে কিন্তু দেন এখানের মধ্যে দেন একটা হচ্ছে 1.1x, উপরে দুটো আরো আছে, মাত্র 14 ঘন্টা। না এটা অ্যাড, আমরা যখন এটা ক্লিক করবো দেন সে আমাদেরকে অ্যাডে নিয়ে যাবে। এটা কিন্তু ল্যান্ডিং পেজ, সারে দেখছিল না যেটা এটা ল্যান্ডিং পেজ। এখানে কোর্স বেচতেছে কত 2800 টাকা ফেসবুক অ্যাডসে। তো কিন্তু দেখেন একজন 4 সপ্তাহ আগে করছে, একজন 4 দিন আগে করছে, আর আরেকজন 4 মিনিট আগে করছে, ঠিক আছে। এখানে কম্পিটিশন কিন্তু 3 জনের মধ্যে চলবে, চলার পরে যে জিতবো সেই। এখানে কি ফার্স্ট নাম্বার নাকি 1, এটা প্লে লিস্ট 2, এটা অ্যাড। ভাই জিততে কত টাকা দিব? জি জিতবে না তো, এটা তোমার কি দিবে? জিতলে এসে ভাই আমরা জানেন আপনি ধরেন 100টা ভিডিও ছাড়লেন, গেমটা হচ্ছে এটা ধরেন আপনি 100টা ভিডিও ছাড়লেন, 100টা ভিডিও ছাড়ার পরে সবগুলো ভিডিও তো ভাইরাল হবে না, বা সবগুলো ভিডিও কি জানেন এই যে আপনি সার্চ করলেন, সার্চ করার পরে ধরেন কি ফার্স্ট পেজের মধ্যে প্রথম পজিশন প্রথম 1 2 3 4 5 আসবে না, ঠিক আছে, সবগুলোতে আসবে না, কিন্তু ধরেন 10টাতে আসলো, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার 0। 10টা ভিডিওতে ধরেন কি আপনার একটা আসলো 1 লাখ, একটা আসলো 5 লাখ, একটা আসলো 20,000 30,000। এবার পার সিপিএম অনুযায়ী আপনি যেই ধরেন আপনি ফেসবুক অ্যাড নিয়ে সেটা আপনার পুরো চ্যানেল ফেসবুক অ্যাড নিয়ে ওই হিসাব করেন, যদি ধরেন টোটাল ধরেন 3 লাখ মানুষ, 3 লাখের মধ্যে স্কিপেবল অ্যাডের মধ্যে ক্লিক করছে হচ্ছে আপনার 2000, 3 লাখের মধ্যে 2000, ঠিক আছে না, ডিসেন্ট অ্যামাউন্ট না, না আরো বাড়াই দেন না কমাই দিন, কি বলেন? অনেক সময় দেখা যায় ভিডিও শুরু করার আগে হ্যাঁ, এটা মানে এটা বলে কাস্টমাইজ করা যায়, আপনার যখন মনিটাইজেশন চালু হবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ধরেন ভিডিওটার লেন্থ হচ্ছে ধরেন 30 মিনিট, আপনি মানে কিছু মানুষ কি করে ধরেন সামনে একটা রাখে অ্যাড, মাঝখানে একটা রাখে অ্যাড, শেষে একটা অ্যাড রাখে, কারণ এর ইনকাম বাড়ানো লাগবে। মানে এটা করে মূলত হচ্ছে কারো জানে নাই, ধরেন এন্টারটেনমেন্ট সেক্টর যারা যারা ধরেন সিপিএম হচ্ছে 1 টাকা 2 টাকা ক্লিকে তারা না। আর যারা হচ্ছে ধরেন মানে প্রফেশনাল যেমন ডিজিটাল মার্কেটিং আইটি টপিক রিলেটেড তারা কিন্তু সিপিএম বেশি, মোর দেন ধরেন 10 টাকা 12 টাকা। কারণ আমরা 10 টাকা 12 টাকা যদি ধরেন 3000 মানুষ বা 2000 মানুষ ক্লিক করে স্কিপেবল অ্যাড বা অন্য কোনো যে কোনো অ্যাড দেখে আপনার কত টাকা আর্নিং হয়। ধরেন আপনার এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার নিশ, আপনার যে ধরেন এগুলো হচ্ছে ধরেন আমি আপনাকে বুঝাবো, আপনারা ধরেন বুঝে এটা হচ্ছে ধরেন একটা মার্কেট, মার্কেটের মধ্যে আমরা মার্কেট হচ্ছে 3 প্রকার, হেলথ স্বাস্থ্য, ওয়েলথ টাকা, আর হচ্ছে কি ফাইন্যান্স। হেলথ ওয়েলথ কি জানি না একটা মিনিট। কি এরে বলে ফ্রেমওয়ার্ক নাই, এমনি কিন্তু ধরেন স্বাস্থ্য, স্বাস্থ্যের মধ্যে শুধু যে ধরেন হচ্ছে যে আপনার ওজন বাড়ানো তা না, ওজন কমানো আছে, বিভিন্ন সমস্যা আছে। হ্যাঁ, সবাই ধরেন কি জানেন মানে একসাথে তো সবগুলো ধরতে পারে না, ঠিক আছে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। ধরেন আপনি একটা বানালেন হচ্ছে ওজন বাড়ানো,
আর একটা বানাবেন হচ্ছে ওজন কমানো, একটা বানানো হচ্ছে কি ধরেন আপনার ওভার মানে ডায়েটের, ঠিক আছে না, আপনার ওজন বেশি, আপনার ওজন কমাতে চান ডায়েটের, এই পুরোটা একটা কি হেলথ। তারপর হচ্ছে ধরেন হচ্ছে ফাইন্যান্সের দিক দিয়ে হচ্ছে ধরেন আপনার কি কোনো একটা ইয়ে থেকে লোন নেওয়া, কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা, ঠিক আছে, এগুলো হচ্ছে ফাইন্যান্সের আন্ডার পড়ে। আর সবচেয়ে বেশি সিপিএম হচ্ছে ফাইন্যান্সে। এখন ধরেন আপনার চ্যানেল বানানোর আগে আপনার মার্কেট ডিসাইড করতে হবে, আপনি কোন মার্কেটে ঢুকবেন, ঠিক আছে, এরপরে আপনার ভিডিও বানানো উচিত। পোস্ট পার মিনিট। কস্ট পার মাইলস্টোন, ঠিক আছে, এর মধ্যে হচ্ছে আপনার ওই যে প্রতি 1000-এ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারা দেয়, ওইটা ওটা হচ্ছে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার। যেমন আমার চ্যানেলের মধ্যে হচ্ছে 2000 মতো আছে, বাট আমি আমার ইয়ে পূরণ করতে পারি না। আমি কাজ ছেড়ে দিছি, কাজ করে না সরকার। আচ্ছা বুঝছি, com/, জানো আমার এটা এটা আমি অনেক আগে আরো কাজ করতাম, এখন কাজ টাজ করি না, কাজ করা বন্ধ করে দিয়েছি বুঝছেন ভাই। মানে এখন যেহেতু টেকনিক্যাল লাইন করতেছি, আমি এটা দিচ্ছি আমার পুরো ফোকাস ওইদিকে দিতে। যেমন এখানের মধ্যে অনেক ভিডিও আছে, আবার অনেক ভাইরাল ভিডিও আছে। যেমন এখানে শর্টস এর মধ্যে যান, শর্টস এর মধ্যে শর্টস অনেক আছে এবং আবার হচ্ছে ধরেন কিন্তু আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। যেমন রিসেন্ট ভিডিও যেটা, ওই রিসেন্ট ভিডিওর মধ্যে যদি যান ওইখানে দেখবেন হচ্ছে 2 মাস আগে ছাড়া, মানে কাজ আমি করি না এই দিন 2 মাস 7 মাস 9 মাস, মানে আমি কাজ টোটালি ছাইড়া দিছি হিসেবে, কারণ এখন আমি একটু সেমিস্টারের জটের কারণে একটু প্রেশারে আছি, এই কারণে আমি করি না মূলত এরই না। আপনার এমন আমার কথা হচ্ছে যে আপনার কোন কোন জায়গাতে বুঝতেছেন না এটা আমরা বলেন, আমি যেহেতু এতক্ষণ যা বুঝেছি আপনারা বলেন যে কোন জায়গাটা আমি বুঝতেছি না। আমরা একটা ভিডিওতে এসে শেয়ার করবে, ভিডিও তো এখন তো এক্সটেনশন একটা বলছিলাম ভিডিও, ওটা ইনস্টল করবেন, করার পরে আপনার যে ভিডিওটা এমনিগুলো না ধরেন আপনি একটা ভিডিও এসইও করবেন, যেভাবে ক্রিয়েট ভিডিও, আপলোড ভিডিও, ভাই এনা ধরে নিতে ভিডিও আসলে ভিডিও ফাইল ভিডিও দেন এটা আমরা এটা ড্র্যাগ করলাম, আনলাম, এখানে দিলাম, ইন্টারফেস শুরু হয়েছে তো। এবার আমরা বলছিলাম যে আমার এক্সটেনশন একটা ভিডিও বা টিউব বাড়ি আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। এখানে ধরেন আমি ভিডিও কিউ নিলাম, ঠিক আছে, কারণ আমার শুরু হয়েছে টাস্ক শুরু হয়ে গেছে, এখান থেকে হচ্ছে আমার কয়টা স্টেপ, একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটা স্টেপ, চারটা স্টেপ, ঠিক আছে, এসইওর কাজ কিন্তু এখানেই। এখন দেন এই যে এই জায়গাটার মধ্যে এটার মধ্যে দেখতেছে কপিরাইট, তার মানে ভিডিও এটা আগে আপলোড করা, ঠিক আছে, সে কিন্তু কপিরাইট দিয়ে দিতেছে, আমার এটা আপলোড দেওয়ার দরকার নেই। এটা ভিডিও, এটা ভিডিও চলে গেছে এটা। এখন আপনার পাশে দিয়ে আপনি সবসময় খেয়াল করবেন কি আমার এসইও স্কোর, আমার এসইও স্কোর কই, আপনি যখনই দেখবেন এসইও স্কোর কম তখন আপনি কি করবেন, এটা এসইও স্কোর বাড়াবেন। আবার হ্যাঁ, এটা কাজ করার জন্য আপনি কি করেন, প্রথমে আপনি টাইটেলের স্কোর বাড়াবেন, ফার্স্ট প্রায়োরিটি টাইটেল, টাইটেল স্কোর যত বাড়াতে পারবেন, ধরেন আমি টাইটেল স্কোর বাড়াইলাম, না এটা চ্যাট জিপিটি পারবো না, চ্যাট জিপিটি পারবো না, এটা আসলে ধরেন
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমোশনলেস, এর ইমোশন নাই, বাট আমরা মানুষ, আমাদের কি আছে, ইমোশন আছে। আপনি যদি ওই ইমোশনরে মানে ট্রিগার করতে পারেন বা একটু হিন্ট দিতে পারেন, অটোমেটিক্যালি ধরেন সে ক্লিক করে। থাম্বনেলের ক্ষেত্রে এরকম, আপনার থাম্বনেল ধরেন আপনি একদম হেভি এডিট করছেন, এটা ডিপেন্ড করবে না। থাম্বনেল হেভি এডিট করার পরেও কি আপনি শিওর দিতে পারবেন না যে এই ভিডিওর থাম্বনেলটা বেস্ট। থাম্বনেলটা বেস্ট তখন হবে যখন কি মানুষের সাইকোলজিক্যালি, মানুষের মানসিক দিক দিয়ে আপনার হ্যাঁ দেখতে দিয়েই ভিডিওটা ক্লিক করছে। আর কারণ আমরা কিন্তু কি হবে এই করি, তখন আপনার সামনে ক্লিক করছে, এটা বলে বেস্ট থাম্বনেল। এটা একদম হাই ফাই এডিটিং ওইটা না, ওইটাকে বেস্ট বলে, বুঝছেন? কারণ যখন এটা করবেন তখন দেখবেন কি আমি আপনার এবার আসেন হিসাবটাতে, যখন এগুলো ঠিক করবেন তখন এখানে দেন অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সের মধ্যে ভাই একদিনের মধ্যে আমি পুরো টপিক এটা বুঝে শেষ করতে পারবো না ভাই, এটা সাগর। ঠিক আছে, দেন এখানে আমার ভিউ আসছে 1300 জন, এর মধ্যে দেন দেখছে কতজন, কত মিনিট দেখছে, 73.7 ঘন্টা। ঠিক আছে, 73.7 ঘন্টা, খারাপ না। ঠিক আছে, 100 সাবস্ক্রাইবারের চ্যানেলের মধ্যে এর চেয়ে বেশি আশা করা যায় না। ঠিক আছে, সাবস্ক্রাইবার কতজন আছে, 33 জন। তার মানে আমার কনভার্সন রেশিও হচ্ছে ধরেন 100 কি 1033 হলে কি হয়, এটা 3% হয় নাকি, 3%। তার মানে আমি যদি 10,000 মানুষ আনি, আমার কতজন মানুষ আসবো, 300 300 প্লাস আসবো। তাহলে আমার 10,000 সাবস্ক্রাইবার মানে 10,000 ভিউজের টার্গেট থাকতে হবে, 300 আনতে হবে। এতটুকু তো বলছেন, মানে এটা হচ্ছে ক্যালকুলেশন গেম। এবার ওই যে আমি বললাম না যে মানুষ দেখলো কিনা, আপনি কিভাবে বুঝবেন মানুষ দেখলো কিনা? এবার আসেন, হ্যাঁ ওয়াচ টাইম দেখে বুঝবেন। কিন্তু ধরেন আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করি, ধরেন আমি এটা সিলেক্ট করলাম, এটা পারফরমেন্স ভালো, এটারও এসইও আমি করছি, এখানে এখানের মধ্যে দেয়া আছে যে 408, বাট দেন এসইও স্কোর 7.3, মানে 7 ঘন্টা 30 মিনিট সে দেখছে। এখানে দেন এভারেজ ভিউ ডিউরেশন কত, মানে 1 মিনিট 4 সেকেন্ড দেখছে। কত পার্সেন্ট হয়, 20%। তার মানে যখন এটা জি যখন এটা ছাড়া হয়েছিল তখন ধরেন এটা র্যাঙ্ক হয়েছে, কিন্তু যেহেতু এটার এই যে এভারেজ পার্সেন্টেজ ভিউজ আর এভারেজ ভিউ ডিউরেশন দুটোটা 20% হয়ে গেছে, আমি বলছিলাম 50%, তখন কি আস্তে আস্তে এটা র্যাঙ্ক যেটা ছিল 5 নাম্বার বা 2 নাম্বার, আস্তে আস্তে চলে যেতেছে 100 নাম্বার, 120 নাম্বার কন্টেন্টের কারণে। এবার দেন এইখানে এই যে আমি বললাম না বেশি রেট, এই যে মিস্টার বিসের কথা বললেন, মিস্টার বিসের কথা বলতে আমি বলছিলাম যে প্রথম 1 মিনিট সে কিভাবে হাইলি রেট করছে, কারণ ওই সময়টার মধ্যে কিন্তু মানে যত ধরেন আপনি ইয়ে করবেন, ধরেন একটা ভিডিও বারবার লাগিয়ে রাখবেন, মানে এক ক্যামেরা অ্যাঙ্গেল, সে ভিডিও ছাড়িয়ে দিল, আপনি নিজেও ছাড়িয়ে দিবেন। ক্যামেরা পজিশন বারবার চেঞ্জ করা, হ্যাঁ বারবার পজিশন চেঞ্জ করা, নতুন অ্যাড দেওয়া, গ্রাফিক্স অ্যাড করা, কিছু যত এটা বোরিং না বানানো যায়, বোরিং হইলে কেউ দেখবে না। দেন এই যে যেমন এটার মধ্যে আমার প্রথম প্রথম 1 সেকেন্ড দেন কিউরিওসিটি কত, মানুষের কৌতূহল কত ছিল, এই 400 জনের মধ্যে 400 জনের কৌতূহল কত ছিল, তখন একদম ছিল 100%। আস্তে আস্তে যখন দেখছে যে না এটা একটু মানে 3 সেকেন্ড 4 সেকেন্ড যাওয়ার পর দেখতেছে না এটা কিরকম মানে আমার লাগতেছে, ভালো লাগতেছে না, অর্ধেক চলে গেছে, আসছে কত 75%। ঠিক আছে, তার মানে মাঝখান দিয়ে আরো 25% চলে গেছে। কিন্তু এবার দেন আরেকটু নিচে আছেন 9 সেকেন্ড 12 সেকেন্ডের বেলা দেন 65%, মানে মানুষ আস্তে আস্তে আরো চলে গেছে। আপনার ধরতে হবে হচ্ছে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা ধরার জন্য আপনি প্রথম যে এই যে প্রথম 20 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট বারবার সিকোয়েন্স বদলান, বারবার ক্যামেরা অ্যাঙ্গেল বদলাতে হবে, বারবার ধরেন নতুন গ্রাফিক বা নতুন ভিডিও ফুটেজ অ্যাড করতে হবে যাতে এটা বোরিং না বোঝায়। আর আপনি যদি এতটুকু মানে প্রথম 2 মিনিট এর ভালো মতন কৌতূহল করে দেখাতে পারেন, আপনার সাথে ধরেন না হলেও মানে এখানে তো ধরেন সবাই দেবেন,
সবাই আপনার সাথে পুরো ভিডিও দেখবে না, 100 জনের মধ্যে ধরেন না হলে 10 জন দেখবে। তো 10 জন যদি ধরেন আপনি টোটাল 3 মিনিট করে দেয়, আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন 50% ক্রস হয়ে যায়। ঠিক যে কারণে এটা 4টা যেটা এটা দেন একদম ড্রপ উপরে উঠছে, ওটার পরে কি একদম নেমে গেছে। এই কারণে ধরেন ভিডিওটা ভাইরাল হয়েছে না। যদি ধরেন এভাবে আসে, এভাবে গেছে, এটা দিয়ে আবার এভাবে উঠছে, এই ভিডিও খাটের পাশে থাকে। তখন হচ্ছে আমি যখন এভাবে আসার পরে এভাবে ব্যাক করি, এখানে আপনি আরেকটা ভিডিও ব্যাক করেন, হ্যান্ড স্ক্রিন যেটা বলে আপনার দেখলেন ভিডিও শেষ, প্রতিটা ভিডিওর মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনি ভিডিও দেখতেছেন, শেষে দিকে আসলে দেখবেন না সে সাজেস্ট করতেছে আরেকটা চ্যানেলে, আর পাশাপাশি সাবস্ক্রাইবারের যে অপশনটা এটা যে চ্যানেলের মাইক দিচ্ছে, এখানে যদি এটা যদি উপর দিকে যায় সে কিন্তু আপনি কিন্তু যে কার্টুনের কাছে নতুন আসছিল এখানে আপনি আপনার আরেকটা ভিডিও দেখবেন, এখানে সে আরেকটা সিপিএম মানে আবার সে ভিডিও দেখবেন, আবার তার সামনে অ্যাড করবে, আবার সে স্কিপ করবে, ঘুরে ঘুরে আপনি দেখবেন। কিন্তু এটার জন্য হচ্ছে আগে মনিটাইজেশন অন করা। মনিটাইজেশন অন করতে হচ্ছে আপনার আগে স্কিল শিখতে হবে। ইউটিউব একটা আর্ট, স্কিল। আপনি যদি মানে স্কিলটা বোঝেন, আপনি আপনার সার্ভিস দিলেও টাকা দেয়। নাকি চলে গেছে? ও টাইম শেষ। আচ্ছা ভাই সে বলবো বাবু না। এমন এখানে আপনারা আর কোনো কিছু বোঝেন না এরকম কিছু আছে? নিচে মনে হয় ওবিএস এর মধ্যে রেকর্ড করা আছে।